হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে ক্লাস 7-এর বাংলা ব্যাকরণ। ঠিক আছে, তোমাদের সমস্ত সাবজেক্টের সাজেশন দিয়েছি। এই বাংলা ব্যাকরণটা বাকি ছিল, এটা কিন্তু এখন দিচ্ছি। আমি গ্যারান্টি সহকারে বলতেছি, এই ব্যাকরণে আমি যা যা দিব 100%, এই যে 100% সেইগুলোই কিন্তু আসবে। টিক চিহ্ন হুবহু তোমাদের সেইগুলোই আসবে। এবং রচনা, তারপরে অনুচ্ছেদ রচনা, ভাব সম্প্রসারণ ইত্যাদি যা যা আছে আমি দেখাই দেবো কী কী ইম্পর্টেন্ট তোমাদের আসবে। তো চলো আগে তোমাদের এখান থেকে দেখাই টিক চিহ্ন মোট কোনটা কোথা থেকে কয়টা আসবে। ঠিক আছে, দেখো এখানে এই যে আমি তোমাদের দাগ দিয়ে দেখাই ক্রমিক নং। হ্যাঁ, এখানে দেখো 5 পর্যন্ত আছে, নিচে আরো আছে, এই দেখো 10 পর্যন্ত। হ্যাঁ, যেহেতু তোমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন এটা নেওয়া হচ্ছে, তো এই অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমাদের এই প্রথম 5টা পর্যন্ত তোমাদের টিক চিহ্ন আসবে। এই যে 1 2 3 4 5, এই 5টা অধ্যায়ের টিক চিহ্ন তোমাদের আসবে। আর বাকি 6 থেকে 10 পর্যন্ত এটা বার্ষিক পরীক্ষা। তো এখন প্রথম সাময়িক পরীক্ষা, এখান থেকে টিক চিহ্ন তোমাদের প্রথম ইম্পর্টেন্ট দেখাবো। তো চলো আমি একটা পিডিএফ তৈরি করেছি, পিডিএফ থেকে দেখাই। এবং আমি ভিডিওর কমেন্টে কিন্তু লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে কিন্তু পিডিএফের লিঙ্ক পেয়ে যাবা। তোমরা চাইলে ডাউনলোড করে এখান থেকে ভালো মতো দেখে টিক চিহ্ন পড়তে পারো। আর তোমাদের রচনা, তারপরে অনুচ্ছেদ, তারপর পত্র লিখন কী কী ইম্পর্টেন্ট আসবে সেটা আমি ভিডিওর লাস্টে দেখাবো। ঠিক আছে, তো চলো আগে টিক চিহ্ন ইম্পর্টেন্টগুলো দেখাই। হ্যাঁ, এই দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের জন্য কত সহজভাবে তৈরি করেছি। দেখো এখানে আমার ইউটিউবের নাম দেওয়া আছে অনলাইন ক্লাস শুক্লা ইউটিউব, এবং এখানে ক্লাস 7-এর বাংলা ব্যাকরণের ইম্পর্টেন্ট টিক চিহ্ন। দেখো ভাষা, তোমাদের প্রথম অধ্যায় ভাষা অধ্যায়ের নাম ছিল, এখান থেকে ইম্পর্টেন্ট টিক চিহ্ন কেউ যেগুলো সেগুলো তোমাদের বই থেকে বা গাইড থেকে আর করা লাগবে না। আমি এখানে যা দিয়েছি হুবহু তাই কিন্তু আসবে। এই দেখো এখানে উত্তর সহ সব দেওয়া আছে। হ্যাঁ, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সব দেওয়া আছে। এই যে আমি হালকা করে স্ক্রল করে নিচে চলে যাই। হ্যাঁ, এই দেখো এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই যে 11 12 13 এখানে দেওয়া আছে, মানে সিরিয়াল বাই। হ্যাঁ, এই যে দেখো প্রত্যেকটা টিক চিহ্ন দেখো, এই যে 3 নাম্বার, এখানে যে 14 নাম্বার, এই যে 4 নাম্বার, এখানে দেখা যাচ্ছে এই যে 15 নাম্বার, সমস্ত কিছু উত্তর সহ দেওয়া আছে। তোমরা কিন্তু দেখে নাও। হ্যাঁ, এটা 5টা অধ্যায় থেকে আমি তোমাদের দেখিয়েছি। এই যে আমি স্ক্রল করতেছি হালকাভাবে, যাতে তোমরা ভালো মতো দেখতে পারো। আর আমি এইটার লিঙ্ক কিন্তু কমেন্টে দিয়ে দিব, পিডিএফের লিঙ্ক, তোমরা এখান থেকে আরও ভালো মতো ডাউনলোড করে দেখতে পারবা। ঠিক আছে, এখন তো আমি ভিডিও আকারে দেখাচ্ছি, এরপরে তোমাদের কমেন্টে দিয়ে দেবো। এই যে দেখো এখন চলে এসেছি 2 অধ্যায় ব্যাকরণ থেকে। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় আমাদের কি ছিল, অধ্যায়ের নাম ছিল ব্যাকরণ। এখন দেখো ব্যাকরণ থেকে যেগুলো ইম্পর্টেন্ট টিক চিহ্ন হুবহু এই কটা টিক চিহ্ন কমপ্লিট করলে কিন্তু এর মধ্যে থেকে 100% কমন পড়বে। ঠিক আছে, এই দেখো সমস্ত কিছু এখানে দাগানো আছে, তোমাদের বাইরে থেকে কোথাও পড়া লাগবে না। এইখানে আমি যে টিক চিহ্নগুলো দিয়েছি এর বাইরে তোমাদের কোনো টিক চিহ্ন আসবে না হুবহু। এটা কিন্তু বাংলাদেশের সমস্ত জেলার জন্য। ঠিক আছে, কারণ বই তো বাংলাদেশের সবখানে একই। হ্যাঁ, হয়তোবা 2-একটা রচনা অন্যরকম হতে পারে এক এক স্কুলে, তাছাড়া টিক চিহ্ন এগুলো একই, কারণ বইয়ের প্রত্যেকটা অধ্যায় তো সবার একই। হ্যাঁ, এই জন্য টিক চিহ্ন হুবহু এইগুলোই কমপ্লিট করবা, 100% আসবে। আমি আবারও বলে দিই, আর আমার সাজেশন আসে না এমন কোনো কথা কেউ বলতে পারবে না। হুবহু আমার সাজেশন প্রত্যেকবার আসে, সেটা যারা দেখে আমার ভিডিও তারাই জানে। এখন অধ্যায় 3 ধ্বনি ও বর্ণ, এইখান থেকে যে এইগুলো টিক চিহ্ন ইম্পর্টেন্ট, এই যে দেখো আমি দাগ স্ক্রল করতেছি হালকাভাবে। হ্যাঁ, তোমরা ভালো মতো দেখে নাও। এই যে আমি হালকাভাবে স্ক্রল করতেছি যাতে তোমরা ভালো মতো ভিডিওটি দেখতে পারো। সমস্ত উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, যে লাল দাগ দিয়ে উত্তর দেওয়া। হ্যাঁ, এখন চলে এসেছি অধ্যায় 4 সন্ধি। এই সন্ধি অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে, এই যে দেখো আমি সমস্ত কিছু ইম্পর্টেন্ট টিক চিহ্ন তোমাদের দেখাই দিচ্ছি। আর রচনা, অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, অন্যান্যগুলো যা যা আসবে সেগুলো আমি এখন দেখাবো, এই টিক চিহ্ন শেষ করে তারপরে দেখাবো। ঠিক আছে, আমি সমস্ত কিছু লিঙ্ক কিন্তু কমেন্টে দিয়ে দিব এই পিডিএফের। এই দেখো অধ্যায় 5 শব্দ ও পদ, এইখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে, এই যে দেখো আমি দাগ এখানে লিখে দিয়েছি প্রত্যেকটা টিক চিহ্ন হুবহু এর মধ্য থেকে আসবে। আমি গ্যারান্টি দিয়ে আবারও বলতেছি, এর বাইরে তোমরা কিচ্ছু পড়ার দরকার নাই, এর ভেতর থেকেই হুবহু চলে আসবে। হ্যাঁ, এই দেখো আমাদের অধ্যায় 5 কিন্তু ছিল, সেটা কিন্তু শেষ। এখন সপ্তম শ্রেণীর চূড়ান্ত সিলেবাস। এখন দেখো অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ তোমাদের পরীক্ষায় আসবে। এইখান থেকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি দাগ দিয়ে দিব, 100% কিন্তু তাই আসবে। এই যে স্বাধীনতা দিবস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যে কটা দাগ দিয়ে দিব সে কটা কিন্তু ইম্পর্টেন্ট। আর হয়তোবা এই সিলেবাসটা সমস্ত স্কুলে বাংলাদেশে নাও মিলতে পারে,
মানে উপর টিক চিহ্ন তো সমস্ত জায়গায় মিলবে, অধ্যায় একই, কিন্তু এই যে এইগুলো কিন্তু এক এক স্কুলে এক এক রকম সিলেবাস দিয়ে থাকে। যদি কারোর স্কুলে এরকম না থাকে, অন্যান্য সিলেবাস থাকে, তাহলে তারা একটা কাজ করবে, আমার এই ভিডিওতে কমেন্টে বলবা তাদের অনুচ্ছেদ বা দরখাস্ত কি কি আছে, আমাকে কমেন্টে বললে আমি ওইখানে ইম্পর্টেন্টগুলো তাদের সিলেবাস অনুযায়ী বলে দেবো। আর যাদের মিলে যাবে তাদের তো ঠিকই আছে, ঠিক আছে। আর কমেন্টে গিয়ে অনুচ্ছেদ যে কয়টা আছে, ধরো 5টা আছে অন্য স্কুলে, তাহলে সে 5টা অনুচ্ছেদ আমাকে কমেন্টে বলবা, নাম বলবা, আমি ওইখান থেকে ইম্পর্টেন্ট বলে দেবো, কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। এটা তোমাদের জন্য সহজ হবে, কারণ সমস্ত স্কুলে অনুচ্ছেদ এক স্কুলের এইগুলো আছে, অন্য স্কুলে অন্যগুলো থাকতে পারে। তো যাই হোক, এই সিলেবাস অনুযায়ী যাদের মিলে তারা অনুচ্ছেদগুলো দেখায় নাও। এই 4 নাম্বারটা ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্লাস্টিক ব্যবহারের বিকল্প, এটা ইম্পর্টেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে জিআই পণ্য। এইখান থেকে এই 3টা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন চলে যাব দরখাস্ত। এখানে দরখাস্ত তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিই। অন্যান্য স্কুলে যদি এই সিলেবাস না থাকে, অন্য সিলেবাস থাকে, তাহলে আমাকে কমেন্টে সেইখান থেকে দরখাস্ত যাদের আছে কমেন্টে তাদের স্কুলে যে 2, 3টা বা 4টা যাই দরখাস্ত থাকুক, আমাকে কমেন্টে নাম বলবো, এখান থেকে আমি কমেন্টে উত্তরে রিপ্লাই দিয়ে দেবো কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তারা কমেন্টে বলে দিবা, যাদের মিলে গেছে দরখাস্ত তারা তো এখান থেকে দেখবা। তো এখান থেকে যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দেই। এই দেখো, প্রথমে 1 নম্বর যেটা আছে, হ্যাঁ, এই যে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র। এইটা 1 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে 2 নাম্বারটা, যে তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো। এই 1 আর 2 নাম্বারটা ইম্পর্টেন্ট। এখন চলে যাব সারাংশতে, হ্যাঁ। এই সারাংশ যেটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। আর যাদের স্কুলে সারাংশ এইটার সাথে মিলতেছে না সিলেবাসে, তারা সারাংশ 3-4টা সিলেবাসে যাই থাকুক অর্ধবার্ষিকের, শুধু এই অর্ধবার্ষিকের যে কয়টা আছে আমাকে কমেন্টে বলবো, আমি ওইখান থেকে ইম্পর্টেন্ট তোমাদের যে কয়টা কমেন্টেই তোমাদের নাম বলে দেবো, ঠিক আছে। তো এখান থেকে যেইগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই 1 নাম্বারটা, তারপরে হচ্ছে 4 নাম্বারটা আর 2 নাম্বারটা, ঠিক আছে। আর ভাব সম্প্রসারণ, এখান থেকে যে কয়টা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। মানে প্রথম এই 3টা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন চলে যাব প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনা কিন্তু তোমাদের 3টা থাকবে, হ্যাঁ, যে কোনো একটা লিখতে হবে। আর এটা কিন্তু 10 নাম্বার পাবা, ঠিক আছে। এই আমাদের গ্রামটা ইম্পর্টেন্ট। আর বাংলাদেশের নদ নদী, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য ও বৈচিত্র্য, এটা ইম্পর্টেন্ট। তারপরে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই কয়টা এখান থেকে ইম্পর্টেন্ট। হুবহু এর মধ্যেই আসবে, এর বাইরে একটাও আসবে না, আমি আবারও বলে দেই, 100% কমন পড়বে। আর এখন আছে সারমর্ম কবিতার অংশ থেকে, হ্যাঁ, সমস্ত কিছু দেওয়া আছে। আর সারমর্ম এখানে দেখো এই একটা আছে, এইটাই কমপ্লিট করবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত। এখানে দেখো আর নাই, আর এইটার লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা এই লিঙ্কটা ডাউনলোড করে এখান থেকে টিক চিহ্নগুলো দেখে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। আর অন্যান্য সাবজেক্টের সাজেশনের দরকার হলে অবশ্যই কমেন্টে আমাকে বলে দিবা, ঠিক আছে। আর এই ক্লাস 7-এর কিন্তু আমি বিজ্ঞানের সাজেশন দিছি, এই বাংলা ব্যাকরণের সাজেশন দিলাম, তারপরে বাংলা প্রথম পত্রের সাজেশন দিছি, তারপরে হচ্ছে গণিতের সাজেশন দিছি, সমাজের সাজেশন দিছি, ধর্মের সাজেশন দিছি, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা। তো এই সমস্ত সাজেশন কিন্তু আমার কমপ্লিট দেওয়া হয়ে গেছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। হয়তো অনেক সময় সার্চ দিলে পাওয়া যায় না, তারা কি করবো, আমার ইউটিউবে ঢুকে আমার ভিডিওগুলো স্ক্রল করলে দেখবা এই কয়েকটা দিন আগে ভিডিও সার্চে 10-12টা ভিডিওর পরেই, 10-12টাও নয়, 3-4টা ভিডিও স্ক্রল করলে আমার ভিডিও পেয়ে যাবা, হ্যাঁ, হয়তো সার্চ দিয়ে না পাইলে।